দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে আসছে তৃণমূল, এই অভিযোগ বিরোধী দলের নয়। এই অভিযোগ করছেন খোদ নিহত তৃণমূল নেতার স্ত্রী। শাসক দলের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। বিহার থেকে দুষ্কৃতী আসছে, দুষ্কৃতীরা ভাড়া করে নিয়ে এসছে কে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া করে নিয়ে এসছে? আমরা বলছি না, বাবলা সরকারের স্ত্রী বলছে যে আমার স্বামীর খুন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের কাছে সেরকম খবর আসছে। আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন, আপনি ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক, আপনি চাইবেন দুষ্কৃতি রাজ হোক এখানে, তো বাংলা তো ভাগাড় বানিয়ে দিয়েছেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। তার উপর আগেও হামলার ঘটনা হয়েছিল, তখন নিরাপত্তা দেওয়া হয়েছিল, কিন্তু কেন সেই নিরাপত্তা তুলে নেওয়া হলো? যাদের দরকার নেই তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অথচ এই নিরাপত্তা তুলে নেওয়াতেই দুলাল সরকারের এই পরিণতি হলো। আক্ষেপের পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন দুলাল সরকারের স্ত্রী। মালদায় বাড়ির সামনে তৃণমূল নেতাকে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। মালদা তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন ইংরেজবাজারেরই বাসিন্দা। পুলিশের দাবি এদের মধ্যে অভিজিৎ ঘোষ ও অমিত রাজক আততায়ীতে থাকার জায়গা ঠিক করে দেওয়া থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, মোটর বাইক জোগাড় করে দিয়েছিল, এমনকি খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিল অভিজিৎ, অমিত। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে সেই ম্যাপও তৈরি করে তাঁরা। ধৃত অমিত রাজকের বাড়ি ঝলঝলিয়া রেল কলোনিতে। তার বাড়ি থেকে নিহত তৃণমূল নেতার বাড়ির দূরত্ব মেরে কেটে 200 মিটার। আমরা এই মুহূর্তে রয়েছে অমিত রাজকের বাড়িতে। দেখা যাচ্ছে যে বাড়ি বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে, বাড়ির মধ্যে এই মুহূর্তে কেউ নেই। এবং বাড়ির ভেতরের যদি ছবিটা দেখাতে বলি আমার ক্যামেরা পার্সন অজয়কে, তাহলে দেখা যাবে যে ভেতরে কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাংসারিক বিষয়, এবং সেখানে কিন্তু একটি তৃণমূলের পতাকা সেটিও কিন্তু রয়েছে। কিন্তু পুলিশ যখন এসেছিল তখন কি করছিলেন অমিত রাজক? স্থানীয়রা যারা জানাচ্ছেন যে অমিত রাজক কিন্তু তার বাড়ির সংলগ্ন যে গবাদি পশু প্রতিপালন সেই জায়গায় তিনি করছিলেন, এবং আচমকা পুলিশের 2টি গাড়ি আসে, এসে জিজ্ঞেস করে তার নাম, এরপরে বলে যে তার পুলিশের সঙ্গে তাকে যেতে হবে। এমনকি তার মাকেও বলে যে আপনিও প্রস্তুত হয়ে নিন, যেতে হবে। এরপরই কিন্তু বুধবারই তাকে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় কেন নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। এটা আমারও খুব জানার ইচ্ছা প্রশাসনের কাছ থেকেও, যে কেন সিকিউরিটিটা তুলে নিয়েছিল। যেদিন ঘটনা ঘটে সেদিনও আমার বাড়ির সামনে পুলিশ ছিল না। মালদায় তৃণমূল নেতা খুনের দিনই তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এবার নিহত তৃণমূল নেতার স্ত্রীও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। 2008 সালে একবার ওকে অ্যাটেম্প নেয়, সেই সময়ে সিকিউরিটি দিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে 21 সালে এরকম সিকিউরিটি তুলে নিয়েছে। আমি জানি না কার অঙ্গুলি হেলনে এবং কার কি উদ্দেশ্য ছিল, যে কে এটা করেছে। এটা আমারও খুব জানার ইচ্ছা প্রশাসনের কাছ থেকেও, যে কেন সিকিউরিটিটা তুলে নিয়েছিল, কি তার উদ্দেশ্য ছিল। যেখানে যে সমস্ত মানুষের সিকিউরিটির দরকার নেই তারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই মানুষটা সবসময় দল এবং মানুষের জন্য কাজ করে, সেই মানুষটার সিকিউরিটিটা তুলে নেওয়া হলো বলে আজকে তাকে এইভাবে চলে যেতে হলো। যেদিন ঘটনা ঘটে সেদিনও আমার বাড়ির সামনে পুলিশ ছিল না, তারপরে হয়তো মনে হয়েছে ওদের দিয়েছে, এবং সম্ভবত আমারও 2 জন সিকিউরিটি হয়তো করেছে। আমি তো আর এই মুহূর্তে বাড়ি থেকে বেরোইনি, আমি জানি না। অবশ্যই আমি আতঙ্কিত। খুনের নেপথ্যে শাসক দ্বন্দ্বকেই সামনে আনছে বিরোধীরা। এই রাজ্যে সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। কোটি কোটি মানুষ, তার নিরাপত্তা কে দেবে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মালের ভাগাভাগিতে মারামারি, সেই মারামারিতে প্রাণ যাচ্ছে, প্রাণ কাটতে টাকা ব্যয় হচ্ছে। ভাড়া খুনি অ্যাভেলেবল বাংলায় এখন। তৃণমূলের লোক এখানে এত টাকা যে খুনি সব কিনে নিচ্ছে। মালদায় তৃণমূল নেতা খুনে ধৃতদের 13 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন মালদা আদালতের বিচারক। অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।